আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সম্মানিত আমার মুসলমান ভাই ও বোনেরা, আমার সর্বস্তরের দর্শক বৃন্দরা, আমি আপনাদের সামনে আজকে একটি জরুরি বিষয় আলোচনা করতে যাচ্ছি, যে বিষয়টি আমাদের জানা অতি জরুরি। দুস্থ বুজুর্গ, আমার সম্মানিত দর্শকবৃন্দ, আমরা মুসলমান জাতি হিসাবে আল্লাহ পাকের হুকুম এবং আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী চলা আমাদের জন্য জরুরি। দুস্থ বুজুর্গ, আমি সামনে কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাওয়ার আগে একটি কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি। কথাটি হলো, আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখার অনুরোধ জানাচ্ছি। আর যদি আপনাদের মন চায় তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার এই অনুরোধ আপনাদের কাছে। আপনাদের সামনে আমি যে উদ্দেশ্যে ভিডিও বানাতে চাচ্ছি, উদ্দেশ্যটা হলো গুরুত্বপূর্ণ একটি হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। হাদিসটির মধ্যে 5টি গুণের কথা আলোচনা আছে, যে 5টি গুণ আমাদের প্রত্যেক মানুষের ভিতরে থাকা জরুরি। অর্থাৎ আলোচনার সারসংক্ষেপ হলো, আমাদের যাদের পিতামাতা দুনিয়াতে আছে, আমরা তো পিতামাতার অনুসরণ এবং পিতামাতার খেদমত করেই যাব। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ। যেভাবে নামাজ পড়া আদেশ, রোজা রাখা আদেশ, রমজান মাসে রোজা রাখা আদেশ, হজ ফরজ হলে হজ করা আদেশ, এইভাবে মা বাবার অনুসরণ করা, মা বাবার খেদমত করা, এইটাও আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ। তাহলে একটি বিষয়ে আমাদের সামনে স্পষ্ট হওয়া দরকার। যে বিষয়টি হচ্ছে, আমাদের যাদের মা বাবা দুনিয়াতে আছেন, পিতামাতা দুনিয়াতে আছেন, আমরা তো পিতামাতার খেদমত করব। স্পষ্টভাবে বোঝা যাচ্ছে পিতামাতার খেদমত করব, পিতামাতাকে খাওয়া দাওয়া, ভরণ পোষণ দিব, পিতামাতার খেদমত করে যাব। কিন্তু আমাদের যাদের পিতামাতা দুনিয়াতে নাই, পিতামাতা দুনিয়ার মধ্যে না থাকার কারণে তাদের তো খেদমত করা যাবে না। তাহলে কি আমরা পিতামাতার খেদমত থেকে বঞ্চিত হয়ে গেলাম? না। দোস্ত বুজুর্গ, আমার প্রিয় আহবাবগণ, আমার প্রিয় দর্শক বৃন্দরা, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আবি উসাইদ মালিক ইবনে রবিআত আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটি আবু দাউদ শরীফ নির্ভরযোগ্য কিতাব সুনানে আরবার মধ্যে থেকে একটি কিতাব হচ্ছে আবু দাউদ শরীফ, নির্ভরযোগ্য হাদিসের কিতাব। এই কিতাবের মধ্যে এই হাদিসটি উল্লেখ আছে। ওয়ান আবি সাঈদিন মালিক ইবনে রবিআত আস-সাঈদী রাদিয়াল্লাহু ওয়ান আবি উসাইদিন মালিক ইবনে রবিআত আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা জাহু রাজুলুন মিন বানি সালামা। মদিনার বনু সালামা গোত্রের এক ব্যক্তি, অর্থাৎ একজন সাহাবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন। হযরত আবু উসাইদ মালিক ইবনে রবিয়া বলেন, আমরা এই সময় হুজুর সাল্লামের কাছে বসা ছিলাম। কি জিজ্ঞাসা করেন? বলে, হুজুর, হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবাররুহুমা বাদা মাউতিহিমা। ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম আল্লাহ পাক হুকুম করছেন এবং আপনারও নির্দেশনা আছে, মা বাবার খেদমত করব। আমরা মা বাবার খেদমত করতে হবে, মা বাবার আদেশ নিষেধ মানতে হবে, মা বাবার ভরণ পোষণ দিতে হবে। কিন্তু আমাদের যাদের মা বাবা দুনিয়াতে নাই, পিতামাতা দুনিয়াতে নাই, আমরা কিভাবে পিতামাতার খেদমত করব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 5টি গুণ যদি তোমাদের ভিতরে থাকে, 5টি আমল যদি তোমরা করতে পারো, তাহলে যাদের পিতামাতা দুনিয়াতে নাই, এই 5টি আমল থাকার কারণে, এই 5টি গুণ থাকার কারণে পিতামাতা দুনিয়াতে না থাকলেও তাদের খেদমত হয়ে যাবে, তাদেরকে খেদমত করা হয়ে যাবে। এই 5টি গুণ কি? আসুন বন্ধুরা, আমরা একটু জেনে নেই। এই 5টি গুণ হচ্ছে,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসসালাতু আলাইহিমা। এক নাম্বার হচ্ছে তাদের জন্য মা বাবা পিতামাতা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে দুজন হোক অথবা দুজনের একজন হোক দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তাদের জন্য দোয়া করা, রহমতের দোয়া করা, মাগফিরাতের দোয়া করা, তাদের কবরের পাশে গিয়ে জিয়ারত করা। এই গুণটা যদি আমার আপনার ভিতরে থাকে, আমরা যারা সন্তানাদি আছি যাদের পিতামাতা দুনিয়াতে নাই, তাহলে আশা করা যায় যদি কারো মা বাবা কারো উপর নারাজ থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে তার উপর সন্তুষ্ট করে দিবেন মা বাবার জন্য দোয়া করার কারণে, তাদের কবরের পাশে দোয়া করার কারণে। আল্লাহ নবী বলেন আসসালাতু আলাইহিমা ওয়াল ইস্তিগফারু লাহুমা। সবসময় তার মা বাবার গুনাহের মাগফিরাতের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকা। এই গুণটা যদি কোনো সন্তানের ভিতরে থাকে, আশা করা যায় সন্তান যদি দুনিয়ার মধ্যে মা বাবার কোনো নাফরমানি করেও থাকে, মা বাবার সাথে কোনো বিয়াদবি করেও থাকে, আর মা বাবার হায়াতে জিন্দিগির মধ্যে সে পারে নাই মা বাবার কাছ থেকে মাফ নিয়ে নিতে, কিন্তু এই মা বাবার জন্য দোয়া করার কারণে, মাগফিরাত কামনা করার কারণে আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক হয়তো এই গুণের কারণে তাকে মাফ করে দিবেন, সন্তানকে মাফ করে দেবেন। ইস্তিগফারু লাহুমা। আর আসসালাতু আলাইহিমা ওয়াল ইস্তিগফারু লাহুমা 2 নম্বর। 3 নম্বর হচ্ছে ইনফাজু আহদিহিমা ওয়াল ইনফাজু আহদিহিমা। আর ইনফাজু আহদিহিমা 3 নম্বর হচ্ছে মা বাবার যে ওয়াদা আছে, মা বাবার যে চুক্তিগুলো আছে, এই দুনিয়াতে চলাফেরা করার কারণে মা বাবার অনেকের সাথে অনেক চুক্তি হয়েছে, ওয়াদা হয়েছে, এই ওয়াদাগুলা সামর্থ্য অনুযায়ী পুরা করার চেষ্টা করা। যদি সন্তানাদিরা করে তাহলে আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার রুহুকে সন্তানের উপর রাজি এবং খুশি করে দিবেন। ও ইনফাজ ও আহদিহিমা। আর 4 নম্বর হচ্ছে ওয়াসিলাতুর রাহিমি আল্লাতী লা তুসালু বিহি ইল্লা বিহিমা। আর 4 নম্বর হচ্ছে মা বাবার আত্মীয় স্বজন যারা আছেন, রক্ত সম্পর্ক হোক অথবা একটু দূরের হোক, কাছের হোক দূরের হোক, সব আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা। আর 5 নম্বর হচ্ছে ওয়াসদিকিহিমা ওয়া ইকরামু সদিকিহিমা। 5 নম্বর হচ্ছে মা বাবার বন্ধু বান্ধবদের সাথে ভালো ব্যবহার করা, ভালো আচরণ করা, শ্রদ্ধার সাথে দুনিয়াতে চলাফেরা করা, তাদের সাথে ভালো আচরণের মধ্য দিয়ে দুনিয়াতে জীবনযাপন করা, দুনিয়ার মধ্যে তাদের সাথে ভালো আচরণ করে যাওয়া। এই গুণগুলো যদি কোনো সন্তানাদের মধ্যে, কোনো মুসলমানের মধ্যে থাকিয়া থাকে, যদি বদ্ধমূল থাকে, আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সন্তানাদেরকে, এমন মুসলমানদেরকে, তাদের মা বাবার রুহকে তাদের উপর রাজি এবং সন্তুষ্ট করে দিবেন। আমার এই সংক্ষেপ আলোচনার উপর সবাইকে, আমি সহ আমরা সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন এবং মা বাবার সঠিক খেদমত করার তৌফিক দান করেন। যাদের মা বাবা দুনিয়াতে নাই, আমাদের উপর যেন আমাদের মা বাবার রুহুকে রাজি এবং সন্তুষ্ট করে দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।